এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, হযরতে আব্দুল্লাহ আনসারী মনে হয় ঘরের ভিতরে নাই। যদি ঘরের ভিতরে থাকতো আর আপনি ডাক দিয়েছেন, আপনার ডাক শুনে ঘরের ভিতরে আব্দুল্লাহ আনসারী কখনো অবস্থান করতে পারতো না। ওগো নবীজি, চলুন আমরা আবার চলে যাই, আব্দুল্লাহ আনসারী মনে হয় ঘরের ভিতরে নাই। একটু পরে আল্লাহর নবী যখন সাহাবীদের জামাত নিয়ে রওনা করেছেন বাড়ির পথে, এমন সময় ঘর থেকে ডাক দিয়া বলতেছেন আব্দুল্লাহ আনসারী, ওগো নবীজি, যায়েন না নবী গো, একটু আপনি দাঁড়ান। আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীকে সালাম দেয়। নবীজি সালামের জবাব দেয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আব্দুল্লাহ, ঘরের ভিতরে তুমি ছিলা, কিন্তু তোমাকে ডাকা হলো, তুমি ঘর থেকে বের হলা না কেন? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি এই কাহিনী যদি আপনি শুনেন তাহলে বুঝতে পারবেন কি কারণে আমি ঘর থেকে বের হইতে আমার লেট হয়েছে। ওগো নবীজি, এর আগে বলুন আপনি কি জন্য আমার কাছে এসেছেন? আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ, শুনেছি মসজিদের ভিতরে তুমি যখন যাও নামাজ আদায় করতে দেরি হয়, কিন্তু মসজিদ থেকে তোমার বের হইতে দেরি হয় না। সাহাবায়ে কেরাম তোমার নামে অভিযোগ দায়ের করেছে, কি কারণে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও? আব্দুল্লাহ আনসারী বলেন, ওগো নবীজি, চলুন আমার ঘরের ভিতরে চলুন। ওগো নবীজি, আপনার চোখ দিয়া তাকায় দেখান, নবী গো, ঘরের ভিতরে আমার একটা গর্ত করা জায়গা রয়েছে, ওই জায়গার ভিতরে আমি, আমার স্বামী এবং আমার স্ত্রী, আমরা দুইজন অবস্থান করি। ওগো নবীজি, মসজিদ থেকে বের হওয়ার কারণ হলো তাড়াতাড়ি। ওগো নবীজি, ঘরের ভিতরে একটা মাত্র কাপড়, ওই কাপড় আমি যখন পরিধান করি আমার স্ত্রীটা উলঙ্গ হয়ে যায়। ওগো নবীজি, ঘরের ভিতরে ওই নির্জন লোকালয় জায়গার ভিতরে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় রেখে মসজিদের ভিতরে আমি নামাজ আদায় করতে যাই। আবার নামাজ শেষ করে তাড়াতাড়ি আমি চলে আসছি, কারণ আমি চিন্তা করি আমি যখন বাড়িতে যাইব ওই জামাটা খুলে দেওয়ার পর আমার স্ত্রী ওই জামাটা পরে নামাজ আদায় করবে। এজন্য নবী গো, তাড়াতাড়ি আমি নামাজের গুরুত্বের জন্য মসজিদ থেকে বের হয়ে আমি আমার হুজরা খানার ভিতরে চলে আসি। তাহলে বুঝুন, সাহাবী একটা জামা, একটা কাপড়, স্বামী উপরে স্ত্রী উপরে। স্বামী যখন ওইটা পরে মসজিদে যায়, কাপড়টা পরে স্ত্রী উলঙ্গ হয়ে যায়, স্বামী ওই কাপড়টা খুলে দেয়, এরপরে স্বামী নির্জন লোকালয় জায়গাতে চলে যায়, স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। তাদের ভিতরে ছিল নামাজের গুরুত্ব। কথা কম ঠিক কিনা? এজন্য কবি বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোরে জানাজা। কতক্ষণ ঠিক কিনা? ফজর কাজা করা যাবে? কাজা করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার, নামাজের প্রতি আমাদের সম্পূর্ণভাবে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা এই মাহফিলটা করেছে আল্লাহ পাক সকলকে এই মাহফিলকে জরিয়া করে, মাহফিলকে ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিন সকলকে মাফ করে দেন, সকলকে দ্বীনের পথে কবুল করুন। সকলে বলি আমিন। পরিশেষে আপনাদের মসজিদের খতিব সাহেব, আমার বন্ধু বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সালমানী হাফিজাহুল্লাহ, আমি এই ইফতারুল উলুম মাদ্রাসায় পড়েছি, এখান থেকে দাওরা হাদিস শেষ করেছি। এই মসজিদের সাথে আমার একটা ওতপ্রোত সম্পর্ক, সালমানী ভাইয়ের সাথে আমার ওতপ্রোত সম্পর্ক। একই সাথে প্রোগ্রামে যাই, একই সাথে প্রোগ্রাম করি, বাংলাদেশের বিভিন্ন
প্রান্তে যাই, একই সাথে চলাফেরা করি। আমাদের একটা সংগঠন রয়েছে শানে নবুয়ত বাংলাদেশ, এই সংগ্রাম এই সভাপতি, উনি এই সংগঠনের সভাপতি, আমি হচ্ছি সহসভাপতি। এজন্য সম্মানিত হাজরিন, আমাদের এই বড় ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দায়েম কায়েম হিসেবে, দ্বীনের একজন সেবক হিসেবে, খাদেম হিসেবে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হযরত মাওলানা তরিকুল ইসলাম জামালি এতক্ষণ আমাদেরকে ওনার সুলালিত কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বরকত দান করেন, নেক জিন্দেগি দান করেন, দ্বীনের একজন দায়ী হিসাবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি উসমান গনি তারাকান্দি সাহেব দামাত বরকাতুহু। হযরত মাওলানা মুফতি উসমান গনি তারাকান্দি সাহেব দামাত বরকাতুহু হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول لأملأن من الجنة والناس أجمعين. وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الكلمة الطيبة صدقة، أو كما قال على النبي الصلاة والسلام. إلهي دکھا دے ہمیں دیار مدینہ. إلهي دکھا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنة جميع خصاله صلى
صلوا عليه وآله সিটি কর্পোরেশন গুলস্তান জামে মসজিদ কর্তৃক 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় মুহতারম এবং আজকে মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি উস্তাদুল আসাদিসা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মাহমুদুল্লাহ কাসমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং অত্যন্ত খুব মনের মানুষ মাওলানা মুফতি মুনির হোসেন আল আবরারি অনেক সুন্দর আলোচনা করে থাকেন। মাওলানা খন্দকার আবু রায়হান উবাইদি সাহেব সহ আরও অনেকেই তাশরিফ আনবেন, অনেকেই আলোচনা করেছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অনেক সুন্দর আলোচনা করেছেন মুফতি তরিকুল ইসলাম জামালি সাহেব সহ। আসলে এখানে তো আলোচনা করার জায়গা বা পরিবেশ অন্তত আমার জন্য নেই। কেন? আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি হলেন একটা ওয়াজের একটা ডায়েরি, জীবন্ত একটা ডায়েরি। আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব মুফতি জাহাঙ্গীর মুসলমানি সাহেব বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল তিনি কোরআন এবং হাদিসের বাণী নিয়ে বেড়ান, প্রায় মাহফিলে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হিসেবে থাকেন। উনি বড় মানুষ, ছোট মানুষকে আদেশ করেছেন আদেশ রক্ষার্থে আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া। তো মুহতারাম হাজিরিন, সময় অতি স্বল্প, বেশি একটা আলোচনা করার সুযোগও পাবো না। তবে এরপরেও ইনশাল্লাহ যেহেতু বসেছি তাহলে একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? জুড়ে বলেন শুনবেন তো ইনশাল্লাহ? আমরা কে কে জান্নাতে যেতে চাই? দু হাত উত্তোলন করে দেখাই, বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পীর মাশাইখ যেখানে, আল্লাহ ওয়ালা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ভণ্ড বাবা যেখানে, আমরা নাই সেখানে, সাদিয়ানি যেখানে, কাদিয়ানি যেখানে, তালা বাবা যেখানে, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, স্লোগানের মাধ্যমে কান্ত থাকলে চলবে না, আমাদের কর্মতে ফিরে যেতে হবে, কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, জান্নাতে যেতে গেলে আগে আমাদের দুইটা পেপারস লাগবে, দুইটা সার্টিফিকেট লাগবে। 1 নম্বর সার্টিফিকেটের নাম হলো ঈমান। 1 নম্বর সার্টিফিকেটের নাম কি বলেন তো দেখি, আর একটু জোরে বলেন। 2 নম্বর সার্টিফিকেটের নাম হলো আমল। এই আমল প্লাস ঈমান দুইটা সমন্বয় যদি আমার ঈমানটা হয়ে যায় তখনই আমি জান্নাতে যেতে পারবো, অন্যথায় জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু সৃষ্টি করেছেন 6 দিনে। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পিছনে 9 মাসেরও আরো বেশি সময় লাগিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাতেই কান্ত না, এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, যত নবী এসেছেন, যত পয়গম্বরগণ এসেছেন, তার মধ্যে থেকে আমাদের নবী সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে উত্তম এবং বড় নেতা, কথা ঠিক কিনা? আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, দরখাস্ত করেছিলেন, কথা ঠিক না? তাহলে সেই দিক দিয়েও আমরা উত্তম। তো এমন একজন নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমরা জান্নাতে যেতে চাই কি চাই না, কথা বলেন? একবার হযরত মূসা আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথাবার্তা বলি প্রকাশ্যে, আর তুমি তো অন্যান্য নবীর সাথে কথা বলো বিভিন্ন ওহীর মাধ্যমে, এই মুজিজা কি তুমি আরো অন্য কোন নবী বা তার উম্মতকে দিয়েছো?
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও মূসা, আমি যখন রূহ জগৎকে যখন একত্রিতভাবে সৃষ্টি করলাম, এই রূহ জগৎ সৃষ্টি করার মাঝে কিছু রূহকে আমি আলাদা করে দিলাম। কোনো কথা বলবো, আমি একটু আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পরে তারা হলো বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মত। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তারা আমার সাথে কথা বলবে, তো তুমি তো আমার সাথে কথা বলো 4টে শর্তের ভিত্তিতে, আর ওই নবী এবং তার উম্মতেরা আমার সাথে কথা বলবে কোনো শর্ত নয়। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মূসা, তুমি আমার সাথে কথা বলো, কথা বলার আগে তোমার আগে ওযু করতে হয়। মূসা, তুমি আমার সাথে কথা বলো, 1 নম্বর শর্ত হলো ওযু করা। 2 নম্বর শর্ত হলো তোমার পায়ের জুতাগুলো খুলতে হবে, ফাখলা'না আলাইক, তোমার জুতা খোলা শর্ত। 3 নম্বর শর্ত হলো তোমার নির্ধারিত একটা জায়গা লাগবে আমার সাথে কথা বলার জন্য। 4 নম্বর শর্ত হলো তোমার নির্ধারিত টাইমের ভিতরে আমার সাথে কথা বলা তোমার শেষ করতে হবে। এমন একজন নবী আসবে যে নবীর উম্মতেরা আমার সাথে কথা বলবে, তাদের ওযু করতে লাগবে না। তারা আমার সাথে কথা বলার ক্ষেত্রে তাদের পায়ের জুতা খোলা শর্ত নয়। আমার সাথে তারা কথা বলবে, তাদের নির্ধারিত টাইম লাগবে না। তারা আমার সাথে কথা বলবে, তারা নির্ধারিত তাদের সময় বেঁধে দেওয়া হবে না, এবং তারা সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক টাইমে তারা কথা বলবে, তাদের জন্য এটা শর্ত নয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও মূসা, শোনো শোনো, আখিরি পয়গাম তার উম্মতেরা যখন আমার সাথে কথা বলবেন, সে ইচ্ছা করলে ওযু সহ ওযু ছাড়াও সে আমার সাথে কথাবার্তা বলতে পারেন। এমন একটা কিতাব আমি তাদের উপর নাজিল করব, সেই কিতাবটার নাম হলো পবিত্র কালামুল্লাহ শরীফ। আমরা ওযু সহ ওযু ছাড়া পড়তে পারি কি পারি না? কথা বলেন। ওযু ছাড়াও তো আমরা পড়তে পারি। 2 নম্বর কথা হলো তারা তোমার সাথে, অর্থাৎ তুমি যখন আমার সাথে কথা বলো তোমার জুতা খুলতে হয়, কিন্তু তারা আমার সাথে কথা বলার ক্ষেত্রে তাদের জুতা খুলতে হবে না। 3 নম্বর কথা হলো তারা যত মন চায় তত আমার সাথে কথা বলবে। তারা ইচ্ছা হচ্ছে তারা ব্যবসা বাণিজ্য করতেছে অবস্থা আমার সাথে কথাবার্তা বলতে পারে, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারে। ইচ্ছা হচ্ছে তারা রাস্তা দিয়ে হাঁটতেছে, তারা ইচ্ছা করলে আমার সাথে কথাবার্তা বলতে পারে। তাদেরকে কোনো টাইম আমি নির্ধারণ করে দেইনি। তারা ইচ্ছা করলে যত সময় যেখানে ইচ্ছা সেখানে যে পরিমাণ সময়, এই পরিমাণ সময় তারা আমার সাথে কথাবার্তা বলতে পারেন। ও মূসা, শোনো শোনো, আমি তাদেরকে একান্ত রাখি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ এসেছেন, যত উম্মতগণ এসেছেন, তাদের মধ্য থেকে এই বিশ্ব নবী এবং তার উম্মতকে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দামি হিসেবে বানিয়ে দিয়েছি। তাহলে আমরা কার নবী বলেন? আমরা কার উম্মত বলেন? বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবীর আদর্শ আমার আপনার ভিতরে লালন পালন করতে হবে। আজকে যেখানে যান এখানে পেটনা ফাঁসা, যেখানে যান এখানে আজকে জগরা, যেখানে যান এখানে আজকে ক্ষমতার লোভ। হযরত মূসা আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ঘটনা, সেই দিকে যাব না। এই ক্ষমতার জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে ওমরকে দেওয়া হয়েছিল, তিনি স্বেচ্ছায় নিতে চান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতার জন্য খেলাফতের মসনদে বসার জন্য তাকে বর্ণনা করা হয়েছিল, তিনি সহজে নিতে চান নাই। হযরত উসমানকে বর্ণনা করা হয়েছিল, সহজে নিতে চান নাই। একমাত্র তাদেরকে যখন অর্পিত দায়িত্ব অর্পণ হয়ে গেল, জবরদস্তি করা হলো, তখন তারা নিতে বাধ্য হয়েছে। আর বর্তমান সমাজের ভিতরে আমাদের মাঝে ক্ষমতার জন্য এত পাগল করা, ভাইকে হত্যা করা সহজ, ক্ষমতা ছাড়া যাবে না। বোনকে হত্যা করা সহজ, ক্ষমতা ছাড়া যাবে না। আমার প্রতিনিধিত্বকে, আমার প্রতিবেশী ভাইদেরকে আমার হত্যা করা সহজ, মনে তা কখনো রাই দেয়, কিন্তু কখনো ক্ষমতা ছাড়া যাবে না। কথা লিখে না মুহতারাম হাজিরিন, এই জন্য ক্ষমতা লোভী হলে চলবে না। ক্ষমতা লোভ ছাড়া আমার জিন্দেগি পরিচালনা করতে হবে। মুহতারাম হাজিরিন, যদি জান্নাতে যেতাম
যদি জান্নাতে প্রবেশ করতে চাও তোমার ভিতরে দুইটা বিষয় তোমার ভিতরে আনয়ন করতে হবে। এক নম্বর বিষয় হলো ঈমান। এক নম্বর কি বলেন? ঈমান। দ্বিতীয় নম্বর হলো আমল। এক নম্বর বিষয় হলো আমল না দ্বিতীয় নম্বর কি বলেন? দ্বিতীয় নম্বর আমল। এক নম্বর বিষয় হলো ঈমান। ঈমান যদি থাকে, আমল যদি কম হয় তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। আর আমল যদি বেশি থাকে, ঈমান যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? এই ঈমান গ্রহণ করার জন্য আমাদের পূর্বে আকাবিরগণ কি পরিমাণ তারা জুলুমের শিকার হয়েছে। এই মুহূর্তে একটা ওয়াকিয়াত মনে পড়ে গেল। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবারই ভাবে সাহাবীদেরকে নিয়ে ভাবে একটা তিনি মজলিসে বসা। এমন অবস্থায় তিনি বর্ণনা করেছেন, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, শোনো শোনো, এখন তো তোমাদের কাছে ইসলামের সোনালী যুগ এসেছে। এখন তো তোমরা ইসলামকে অনেক সহজ ভাষায় ইসলাম গ্রহণ করতে পারছো। এমন একটা সময় এসেছে ইসলাম গ্রহণ করার জন্য সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সত্যকে সত্য জায়গায় রাখা এমন একটা কঠিন ছিল। আমার মনে হয় বিলালের চাইতে আর বেশি কেউ কষ্ট করে না। এই কথা বলার পরে ওই মজলিস থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। তার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি যে পরিমাণ কষ্ট করেছি আমার মনে হয় এই মজলিসে আমার চাইতে আর বেশি কেউ কষ্ট করে নাই। হযরতে আমিরুল মুমিনিন তিনি বলতে লাগলেন, আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম হলো খাব্বাব। তিনি বর্ণনা করলেন, আমি কি পরিমাণ কষ্ট ভোগ করেছি সেটা আমি হয়তো জানি, আর কেউ জানে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওমর ইবনুল খাত্তাব তিনি বর্ণনা করলেন, কি কি পরিমাণ তুমি কষ্ট করেছো সেটা আমি জানি না, একটু বর্ণনা করো দেখি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমিরুল মুমিনিন, সেটা আমি ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যে স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছি কাফেরদের পক্ষ থেকে সেই জায়গাগুলো আমি আপনাকে দেখাতে চাচ্ছি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার জামাগুলো উপরে তুললেন, এই কোমরের দিকে তিনি তার জায়গাটা, তার আঘাতপ্রাপ্ত জায়গাটা দেখালেন। দেখানোর পরে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করলেন, খাব্বাব, আর কাপড় তোমার তুলতে হবে না, তুলতে হবে না, বুঝতে পেরেছি এত কিসের কারণে তোমার, এত কিসের কারণে কষ্ট। তিনি বর্ণনা করেন, একমাত্র একটাই, আমি একজনের ক্রীতদাস ছিলাম। যখন সে আমাকে বর্ণনা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এর পর থেকে আমার বিচ্ছেদী পন্থা অবলম্বন করতে হবে, কিন্তু আমি ছাড়ি নাই। এই কথা বলার পরে ওই কাফের বেঈমান নিষ্ঠুর পাষাণ ওরা আমাকে এত পরিমাণ নির্যাতন, এত পরিমাণ আমাকে কষ্ট দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র, তারা দৃঢ় মনস্থ করেছে। আমাকে তারা রাতের বেলা তারা টেনে হেসড়ে আমার শরীরটাকে আঘাতপ্রাপ্ত করেছে। এইভাবে দিন পর দিন আমার উপর তারা রুষ্টিম এবং জুলুম নির্যাতন করতে আরম্ভ করেছে। আমিরুল মুমিনিন এক পর্যায়ে তারা আমাকে উত্তপ্ত বালুর উপর শুয়ে আমার এই কোমরের উপর তারা বাড়ি বর্ষণ দ্বারা আঘাতপ্রাপ্ত করেছে। আঘাতপ্রাপ্ত করার পরে একবার কানে কানে এক কাফের, এই কানে আরেক কাফের, এই বাম কানে, এইভাবে গিয়ে বলেন, ও খাব্বাব, এখন পর্যন্ত তোর সময় আছে, তুমি ইসলামের পথ থেকে তুমি বিচ্যুতি পন্থা অবলম্বন করে এখন পর্যন্ত সময় আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করলেন, আমিরুল মুমিনিন, ওই দিন আমি তাদেরকে জানিয়ে দিয়েছি, ওই দিন আমি তাদেরকে ভালোভাবে অকপট ভাষায় আমি তাদেরকে জানিয়ে দিয়েছি, আমি খাব্বাব একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, 1000 বার মৃত্যুবরণ করতে রাজি আছি, এরপরেও এই ইসলামের পন্থা থেকে এক চুল পরিমাণ বিচ্যুতি পন্থা অবলম্বন করতে রাজি না। আরো জোরে সুবহান।